Hello everyone. Today we would have a brief discussion about the chapter vector. Alright. So vector এর ব্যাপারে একটা brief discussion বা one short video আমরা দেখব, ঠিক আছে? So elaborate যাব না, শর্টে পড়ব জিনিসগুলোকে, একটা রিভিশন কাইন্ড অফ, ঠিক আছে? So scalar quantities and vector quantities, ঠিক আছে? দুটো টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, একটা স্কেলার একটা ভেক্টর। So scalar কোনগুলো? The scalar quantities are those which require only magnitude to define. Okay, so to define the scalar quantities, just magnitude is sufficient, and the examples are length, mass, time, temperature, charge, and work done, energy. All these are what scalar quantities. Okay, so let there be 2 points A and B. Okay, our distance between the 2 points is 5 kilometers. ঠিক আছে, 5 কিলোমিটার ডিস্টেন্স এ আর বি এর মধ্যে। তাহলে এই ডিস্টেন্সটাকে ডিফাইন করতে গেলে আমার কি লাগবে? জাস্ট 5 কিলোমিটার সাফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ 5 কিলোমিটার্স, তাহলে 5 কিলোমিটার ইজ সাফিসিয়েন্ট, মানে জাস্ট দ্য ভ্যালু ইজ সাফিসিয়েন্ট টু ডিফাইন দ্য কোয়ান্টিটিস। ঠিক আছে, জাস্ট দ্য ভ্যালু ইজ সাফিসিয়েন্ট। তাহলে 5 কিলোমিটার ইজ সাফিসিয়েন্ট টু ডিফাইন দ্য ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স কি? স্কেলার কোয়ান্টিটিস। Next, mass, time, all these are the scalar quantities. Okay? And the another is vector quantity. Vector quantities are those which require magnitude as well as direction, and it should obey the parallelogram law and the triangle law of addition. Okay, so first dekho je vector quantities er ekta example, that is displacement. ঠিক আছে, so let us suppose এখানে তোমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, এখানে একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, and you are standing right over here, and your friend is telling you about the direction. You want to go to your friend's house and he is willing to tell you about the direction. Okay, so I guess this is east and this is west. Okay, তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে কল করেছে তোমাকে তোমার ফ্রেন্ড, and he is telling you about the distance, and তোমাকে বলছে যে you should come 5 kilometers towards east to reach my home. ঠিক আছে, তোমার ফ্রেন্ডের বাড়ি পৌঁছাতে গেলে তোমাকে 5 কিলোমিটার ট্রাভেল করতে হবে towards which direction? towards east direction. ঠিক আছে, তাহলে এখানে কি ডিসপ্লেসমেন্ট ইজ 5 কিলোমিটার towards east. ঠিক আছে, 5 কিলোমিটার towards east হচ্ছে এটা কি? ডিসপ্লেসমেন্ট। এটাকে কি বলছে? ডিসপ্লেসমেন্ট। যেখানে আমার ডিরেকশন লাগছে, দ্যাট ইজ ইস্ট ডিরেকশন, তোমাকে ইস্ট ডিরেকশন ট্রাভেল করতে হচ্ছে, অ্যান্ড দ্য ভ্যালু দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড, দ্যাট ইজ 5 কিলোমিটার। ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ আর নিডেড টু টু ডিফাইন আ ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, সো দিস আর দ্য বেসিক থিংস। এগুলো সবারই আইডিয়া আছে আই গেস, অ্যান্ড এগুলো ক্লাস 9th or 10th সবাই পড়েছে। ঠিক আছে, অ্যান্ড দ্য আদার এক্সাম্পলস আর acceleration, velocity, প্রচুর এক্সাম্পলস আছে। ঠিক আছে, আর শর্টে পড়বো জিনিসপত্রগুলো। এবার নেক্সট জিনিসটা হচ্ছে কি, ভেক্টরকে রিপ্রেজেন্ট করে কেমন করে। ঠিক আছে, দিস ইজ ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওপরে একটা অ্যারো দিয়ে দেবো আমরা। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট ওপরে একটা এইভাবে অ্যারো দেবো, বা এইভাবে অ্যারো দিয়ে দিতে পারি, যেভাবে ইচ্ছা। ঠিক আছে, দিস ইজ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এইভাবে রিপ্রেজেন্ট করছি। অ্যাক্সেলারেশনকে অ্যাক্সেলারেশন এ, তার উপরে অ্যারো দিয়ে দিতে হবে, এফ, তার উপরে অ্যারো। দেন ভেলোসিটি ইজ আ ভেক্টর, ভেলোসিটির উপরে একটা অ্যারো দিয়ে দেবো, ওপরে অ্যারো দিলে ওটা আবার ভেক্টর কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এবার দেখো প্রবলেমস একটা ছোটো একটা এক্সাম্পল নিই, যেখানে এখানে লেট ইট বি, আমরা বলছি যে এখানে একটা এম মাস রাখা আছে। ঠিক আছে, একটা মাস এম মাস রাখা আছে, and towards this direction একটা ফোর্স F1 ফোর্স লাগানো হচ্ছে। ঠিক আছে, let it be 10 Newton forces is applied towards this direction, and a force of another, ঠিক আছে, F2 equals to 10 Newton. ঠিক আছে, দুটো ফোর্স দুই দিকে অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, এবার জাস্ট ইমাজিন করে ভাবো যে দুই দিকে দুজনকে টানছে। এখানে একটা অবজেক্ট রাখা আছে, দুই দিকে দুজনকে টানছে, দুজন টানছে দুই দিকে এই সেম অবজেক্টটাকে। তাহলে অবজেক্টটা কোন দিক বরাবর যাবে জাস্ট একটা ইমাজিন করো, জাস্ট হালকা।
ঠিক আছে, তাহলে কোন দিকে যাবে অবজেক্টটা মাইট বি এই দিকে যেতে পারে, তাই না, বা এই দিকেই যাবে অবজেক্টটা। বেসিক আইডিয়া কী বলছে, অবজেক্টটা এই দিক বরাবর যাবে, যে দিক বরাবর যাবে সেটা কি বলবো আমরা, রেজাল্টেন্ট। উই উইল কল ইট রেজাল্টেন্ট। ওকে, দ্য অ্যাডিশন অফ দ্য টু ভেক্টরস, এই দুটো ভেক্টরকে অ্যাড করে যেটা পাবো সেটাকে আমরা কী বলি, রেজাল্টেন্ট। আর রিপ্রেজেন্ট কেমন করে করবো, দ্য রেজাল্টেন্ট উড বি দ্য ভেক্টর অ্যাডিশন অফ দ্য টু কনস্টিটিউয়েন্ট ভেক্টরস, দ্যাট ইজ f1 অ্যান্ড f2। f1 আর f2কে অ্যাড করে কী পাবো, রেজাল্টেন্টটা পাবো, which would have a direction like this. ওকে, ডিরেকশনটা এদিক বরাবর হবে। নাও দ্য নেক্সট থিং আমরা কী পড়বো, নেক্সট থিং আমরা পড়বো হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। ঠিক আছে, এটা জাস্ট একটা বেসিক একটা আইডিয়া দিলাম যে রেজাল্টেন্টটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড দ্য কনস্টিটিউয়েন্ট ভেক্টরস আর f1 আর f2 যদি হয় ভেক্টোরিক্যালি আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, অ্যান্ড দ্য নেক্সট থিং উড বি দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। খুব শর্টে গোটা চ্যাপ্টারটাকে একটু কভার করার চেষ্টা করবো। নেক্সট জিনিসটা হচ্ছে কি, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরসটা কী হবে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টেলস অফ টু ভেক্টর, টেল আর হেড। ঠিক আছে, টেল আর হেড কোনটা, এটা হচ্ছে, এটা রিলেটেড বি ভেক্টর এ, এটা কি হচ্ছে হেড। ঠিক আছে, ফ্রন্ট পার্টটা, এই পার্টটা, ওপরের পার্টটা হেড, আমরা এটাকে কী বলবো, এটাকে বলবো টেল। ঠিক আছে, তাহলে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টেলস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। ঠিক আছে, যদি আমাকে দুটো ভেক্টর এভাবে দিয়ে দেয়, এটা একটা ভেক্টর হচ্ছে এ, এটা আমাকে একটা ভেক্টর দিয়ে দিয়েছে বি। ঠিক আছে, এবার আমাকে যদি একটা থিটা অ্যাঙ্গেল দিয়ে দেয়, তাহলে থিটাটা কী হবে, থিটা উড বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। ঠিক আছে, নাও আর একটা অন্য একটা এক্সাম্পল নিই এখানে, সো আমাকে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর দিয়ে দিয়েছে আর ভেক্টর, এখানে একটা ভেক্টর দিয়ে দিয়েছে বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এইটা কী হবে, এটা কি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস হবে, এটা যদি আমরা বলি থিটা 2। ঠিক আছে, এটা অন্য একটা অ্যাঙ্গেল থিটা 2, এটা কি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস হবে, এটা মাইট বি হবে না, মাইট বি হতে পারে, মাইট বি না হতে পারে, সেটা পরে দেখছি। বাট এটা ইন জেনারেল কী বলছে আমাকে, এটা কি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস হচ্ছে, এটা টেলস বিটুইন দ্য টু টেলস, টেলের মধ্যে তো অ্যাঙ্গেল হচ্ছে না, তাই না, এটা দুটো হেডের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তাহলে অ্যাজ অফ নাও আমরা কী বলবো, এটা অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস না। ঠিক আছে, অন্য একটা এক্সাম্পল দেখি যে এখানে একটা ভেক্টর দিয়ে দিয়েছে আমাকে এম ভেক্টর, আমাকে একটা ভেক্টর দিয়ে দিয়েছে এখানে এন ভেক্টর, এম আর এন। ঠিক আছে, দুটো ভেক্টর আমাকে দিয়ে দিয়েছে। এবার এইটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা লেট ইট বি ফাই। ঠিক আছে, ফাই ইজ অ্যানাদার অ্যাঙ্গেল, ফাই একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, গ্রিক সিম্বল ফাই। ঠিক আছে, তো ফাইটাকে কি বলবো, যে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, মাইট বি, ফাইটাকে বলবো না, বিকজ এটা তো হেড, তাই না, এটা প্রথম ভেক্টরের হেড, এটা সেকেন্ড ভেক্টরের টেল, একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টরের টেলের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। সো এটা কী বলবো না, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস বলবো না, বিকজ আমি ফার্স্টে কী ডিফাইন করলাম, প্রথম ভেক্টরের টেল হতে হবে, সেকেন্ড ভেক্টরের টেল হতে হবে, তাই না, এটা প্রথম ভেক্টরের টেল, এটা সেকেন্ড ভেক্টরের টেল, অ্যাঙ্গেল বিটুইন দ্য টেলস। এটা কী হচ্ছে, এটা কি তাই হচ্ছে, এটা মানছি যে সেকেন্ড ভেক্টরের টেলই হচ্ছে এটা, তাই না, এটা সেকেন্ড যে এন ভেক্টরের টেলই হচ্ছে এটা, বাট ফার্স্ট ভেক্টরের কি এটা টেল হচ্ছে, ফার্স্ট ভেক্টরের হেড হচ্ছে এটা, তাহলে একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টরের টেল, এটা হচ্ছে এখানে, বাট এই ফাইটা তো হচ্ছে না, তাই না, ফাই ইজ নট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু টেলস, তাহলে এটা কি বলবো না, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস বলবো না এটাকে। ঠিক আছে, নেক্সট the next thing would be what, free vector and localized vector are the two concepts. Free vector কোনগুলো, those vector which can be shifted parallelly. ঠিক আছে, একটা ভেক্টর যদি এভাবে ড্র করে দেয় আমাকে, আমি এটাকে প্যারালালি শিফট করতে পারি এখানে। ঠিক আছে, আমি এই ভেক্টরটাকে প্যারালালি এখানে শিফট করতে পারি, আমার চয়েস। ঠিক আছে, আমি এমটাকে প্যারালালি এখানে শিফট করতে পারছি, দিস ইজ আ হোয়াট, ফ্রি ভেক্টর। ওকে, এটাকে সামনে আমি এভাবে এখানে শিফট, এমটাকে এখানে সামনে শিফট করে নিতে পারি আমি, বাট দিস অ্যাঙ্গেল অ্যান্ড দ্য ইনক্লিনেশন শুড বি সেম। ঠিক আছে, ইনক্লিনেশনটা এইভাবে ইনক্লাইন্ড ছিল ভেক্টরটা, এখানেও সেমভাবে ইনক্লাইন্ড, ইনক্লিনেশনটা সেম থাকতে হবে। ঠিক আছে, আমি এটাকে ঘুরিয়ে দিতে পারি না, নো, ইনক্লিনেশন শুড বি দ্য সেম। ঠিক আছে, দিস আর হোয়াট, ফ্রি ভেক্টরস। বেশ, ফ্রি ভেক্টরস। সো এই ফ্রি ভেক্টরের কনসেপ্টটাকে অ্যাড করে ওই
আগের কনসেপ্টটা, দ্যাট ইজ অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। ওখানে একটা জিনিস জাস্ট বলতে চাই যে এখানে আমাকে লেটার সাপোজ এখানে আমাকে একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, দিস ইজ আ ভেক্টর এম, দিস ইজ আ ভেক্টর এন, ঠিক আছে। আমাদেরকে বলেছে যে এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বলে দিয়েছে 120 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে এম ভেক্টর, এটা এন ভেক্টর। আমাকে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস বের করতে বলেছে, আমাকে বলেছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস বের করো, অ্যান্ড আমাদেরকে বলে দিয়েছে জাস্ট এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এবার কী করবো, আমরা কী শিখালাম, কনসেপ্ট অফ ফ্রি ভেক্টরস। ফ্রি ভেক্টরে কী শিখিয়েছি যে উই ক্যান প্যারালালি শিফট আ ভেক্টর। এই ভেক্টরটাকে আমি প্যারালালি সামনে শিফট করে নিয়ে যেতে পারি, তাই তো। এই ভেক্টরটাকে আমি প্যারালালি সামনে শিফট করে নিয়ে যেতে পারি, ভালো কথা। তাহলে আমি কী করবো, এমটাকে উঠাবো, উঠিয়ে এখানে সামনে লাগিয়ে দেবো, দ্যাট উড বি হোয়াট, এমটাকে আমি যদি প্যারালালি সামনে শিফট করে নিয়ে যেতে পারি, এইভাবে এমটা ড্র করে নেবো আমি, ঠিক আছে। এটা ডট করে দিলাম এটা, ঠিক আছে। এমটাকে সামনে জাস্ট শিফট করে নিয়ে চলে গেছি আমি। কী বললাম, প্যারালালি শিফট করতে পারি এভাবে। এটাকে এখানে ছিল, এখানে উঠিয়ে নিয়ে গেছি, বাস। এটা 120 ছিল, তাহলে এটা কত হতে হবে, এটা যদি 120 হয়, এটা কত হবে, কাইন্ড অফ 60 ডিগ্রি, তাই না, স্ট্রেট অ্যাঙ্গেল, তাহলে এটা 60 ডিগ্রি হবে। সো দ্য অ্যাঙ্গেল বিটুইন এম অ্যান্ড এন, এম ভেক্টর আর এন ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি হবে, সরি পার্ডন 60 ডিগ্রি হবে, ঠিক আছে। 60 ডিগ্রি হবে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য এম অ্যান্ড এন, ঠিক আছে। দিস ইজ দ্য সেকেন্ড থিং। তারপরে আমরা কী পড়বো, লোকালাইজ ভেক্টর। লোকালাইজ ভেক্টর কাইন্ড অফ যেটাকে আমি প্যারালালি শিফট করতে পারি না, ঠিক আছে। যেই ভেক্টরটাকে আমি প্যারালালি শিফট করতে পারি না, দোজ আর দ্য লোকালাইজ ভেক্টর, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখে নিই এখানে লোকালাইজ ভেক্টর কোনগুলো। এটা যদি আমি অরিজিন বলি, ঠিক আছে, বা এটাকে এই কোঅর্ডিনেট সিস্টেমে আমি এখানে যদি একটা পয়েন্ট এখানে একটা ডিফাইন করি, লেট দিস বি 10, 12, 10, 6, 14, ঠিক আছে। এরকম একটা পয়েন্ট যদি আমাকে বলে দিয়েছে, এটা দিস ইজ আ পজিশন ভেক্টর, এটা কাইন্ড অফ একটা 3D প্লেন আমাকে পজিশনটা বলছে, ঠিক আছে। আমি যদি এই ভেক্টরটাকে আমি প্যারালালি শিফট করে, এই ভেক্টরটাকে আমি প্যারালালি শিফট করে উপরে নিয়ে যাই, ঠিক আছে। আমাকে এই পার্টিকেল, এখানে একটা পার্টিকেলস আছে, পার্টিকেলটা লোকেশন বলছে আমাকে, ঠিক আছে। আর ভেক্টরটা আমাকে একটা পার্টিকেলের লোকেশন বলছে যে 3D প্লেনে পার্টিকেল রাখা আছে, ঠিক আছে। আমি যদি এই ভেক্টরটাকে প্যারালালি শিফট করে এখানে নিয়ে যেতে পারি, যদি নিয়ে যাই, লেট সাপোজ উই আর টেকিং দিস ভেক্টর রাইট হিয়ার, ঠিক আছে। তাহলে আমি কাইন্ড অফ এখানে নিয়ে যাচ্ছি ভেক্টরটাকে, ঠিক আছে। তো এখানে পয়েন্টটা কীরকম হবে, পয়েন্টটা এখানে কীরকম হবে, 10, 12, 14, তাই না, বা 10, 12, 15 সামথিং এরকম কিছুটা হবে। এবার কি, আমি এই ভেক্টরটাকে প্যারালালি শিফট করে যদি এখানে নিয়ে যাই, তাহলে পার্টিকেলটার দেখো লোকেশনটাই বদলে গেল, পার্টিকেলটার কী বদলে গেল, লোকেশনটা বদলে গেল, তাই না। 3D প্লেনে একটা পয়েন্ট লোকেট করেছিল, সে পার্টিকেলটা আমি যদি শিফট করে নিয়ে যাই, লোকেশনটাই বদলে গেল, তাই না। লোকেশন বদলে গেল মানে কি, এটা তো আমার সেম আর আগেকার ভেক্টর থাকলো না, তাই না। মাইট বি ম্যাগনিটিউড মাইট বি সেম, ম্যাগনিটিউড সেম থাকতে পারে, বাট এখানে ম্যাগনিটিউড সেম হবে না, ঠিক আছে। এখানে সেম ভেক্টর না এটা, বিকজ আমার লোকেশন তো বদলিয়েছে, তাই না, আগে লোকেশন থাকছে না এটা, ঠিক আছে। সো দিস ইজ লোকালাইজ ভেক্টর। না, আমি এই ভেক্টরটাকে এখান থেকে এখানে আমি শিফট করে নিয়ে যেতে পারি না। এই ভেক্টর, যেই ভেক্টর এটা এখানে ডিফাইন করা ছিল, এটা এখানেই থাকবে, এটাকে আমি শিফট করে নিয়ে যেতে পারি না, যেটা আমার 3D প্লেনে একটা পয়েন্ট ইমাজিন করেছিলাম। সো এটা হচ্ছে এক্সাম্পল যে লোকালাইজ ভেক্টর ক্যানট বি শিফটেড প্যারালালি, বা ক্যানট বি শিফটেড, ঠিক আছে। আমি লোকালাইজ ভেক্টরকে আমি প্যারালালি শিফট করতে পারি না। দ্য নেক্সট থিং ইজ হোয়াট, প্যারালেলোগ্রাম ল। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং। প্যারালেলোগ্রাম ল এক্সামে কাইন্ড অফ প্রুফ চলে আসে। সো প্রুফ করবো না এখানে আমরা, প্রুফ মাইট বি তোমরা করেছো কোথাও, বা সেভারেল অনেক অন্যান্য ভিডিও আছে, সেখানে দেখে নিতে পারো প্যারালেলোগ্রাম ল প্রুফ কেমন করে করছে, ঠিক আছে। আমি জাস্ট বলে দেবো যে স্টেটমেন্টটা কী আছে, আর ভেক্টরিক্যালি কেমনভাবে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এবার যদি আমাকে প্যারালেলোগ্রাম কী বলছে, আমাকে বলছে if two sides of a parallelogram, বা if two adjacent sides of a parallelogram represents the two vectors, ঠিক আছে। আমাকে প্যারালেলোগ্রামের দুটো সাইড যদি দুটো ভেক্টর রিপ্রেজেন্ট করে, তাহলে ডায়াগোনালটা কী হবে, ডায়াগোনালটা রেজাল্টেন্ট বলবে আমাকে, ঠিক আছে। এটা তো প্যারালেলোগ্রাম, তাই না, কাইন্ড অফ
এইটা প্যারালোগ্রাম, ঠিক আছে, এটা প্যারালোগ্রাম। এবার এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক আছে। সো প্যারালোগ্রাম ল কি বলছে আমাদেরকে, যে ইফ টু অ্যাডজেসেন্ট সাইডস অফ প্যারালোগ্রাম রিপ্রেজেন্টস টু ভেক্টরস রিপ্রেজেন্টেড ইন অপোজিট অর্ডার, ঠিক আছে। সেম অর্ডার মানে কি, এই ডিরেকশন, ঠিক আছে। জাস্ট বলে দিচ্ছি আমি, এটা প্যারালোগ্রাম, ঠিক আছে, দিস ইজ আ প্যারালোগ্রাম অ্যান্ড সেম অর্ডার মানে কি, এই ডিরেকশন সেম ডিরেকশন, ঠিক আছে, সেম ডিরেকশন ফলো করছে, ঠিক আছে। দিস ইজ সেম অর্ডার, একই অর্ডারে, ঠিক আছে। বাট আমার প্যারালোগ্রাম ল স্টেটমেন্টটা কি বলছে, যে ইফ টু ভেক্টরস রিপ্রেজেন্টস দ্য if two vectors are represented by two adjacent sides of a parallelogram taken in opposite order, মানে this is a direction and this is another direction, তাহলে আমার একটা অপোজিট অর্ডার হয়ে আছে, তাই না, অপোজিট অর্ডার হয়ে আছে। যদি আমি আগে বললাম আমি, ওটা হচ্ছে কি সেম অর্ডারে, মানে একই ডিরেকশন ফলো করছিল, বাট এটা কি অপোজিট ডিরেকশন। দিস ইজ আ ভেক্টর পি, দিস ইজ আ ভেক্টর কিউ, ঠিক আছে। ইফ টু ভেক্টর রিপ্রেজেন্টস দ্য টু অ্যাডজেসেন্ট সাইডস অফ এ প্যারালোগ্রাম রিপ্রেজেন্টেড ইন অপোজিট অর্ডার, ওকে, দেন দ্য resultant would be the diagonal of the parallelogram, আর this would be the resultant, ঠিক আছে। resultant কোনটা হবে, আমাকে ডায়াগোনালটা আমাকে resultant রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এর ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশন এটা দেখো, r ভেক্টর ইকুয়ালস টু ভেক্টর p প্লাস ভেক্টর q, ঠিক আছে। ভেক্টর r ইকুয়ালস টু ভেক্টর p প্লাস q, ঠিক আছে। অ্যান্ড ম্যাগনিটিউড r এর ম্যাগনিটিউড কী হবে, r square equals to p square plus q square plus 2pq cos theta, ঠিক আছে, cos theta। r square equals to p square plus q square plus 2pq cos theta। আবার আমরা আরটা এই স্কোয়ারটাকে রিমুভ করে রুট ওভার করে দিতে পারি, ঠিক আছে। সো দিস মাইট বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। আরটা হচ্ছে কি resultant of the two vectors p and q, ঠিক আছে। দিস ইজ দ্য ম্যাগনিটিউড। আর ডিরেকশনটা কি পড়েছিলাম আমরা, রেজাল্ট্যান্টটা ফার্স্ট ভেক্টরের সঙ্গে যদি একটা অ্যাঙ্গেল বিটা করে থাকে, ঠিক আছে, লেট বিটা উইথ অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্ট্যান্ট অ্যান্ড দ্য ভেক্টর পি, তাহলে কী হবে, ডিরেকশনটা কী হবে, ডিরেকশনটা হবে tan beta ইকুয়ালস টু q sin theta ডিভাইডেড বাই p প্লাস q cos theta, ঠিক আছে। tan beta ইকুয়ালস টু q sin theta ডিভাইডেড বাই p প্লাস q cos theta, ঠিক আছে। এবার এটাকে আমরা ফিজিক্যালি কেমনভাবে ইন্টারপ্রেট করবো, লেট দ্য রেজাল্টেন্ট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, ঠিক আছে। 30 ডিগ্রি যদি অ্যাঙ্গেল মেক করে থাকে পি এর সঙ্গে, তাহলে আমরা কী বলবো, যে আমাদের রেজাল্টেন্টটা পি এর সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করে আছে, ঠিক আছে। রেজাল্টেন্টটা পি এর সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো this would be the way of representing the resultant, ঠিক আছে। and the magnitude is defined by this, তাহলে magnitude and direction এটা হচ্ছে কি প্যারালোগ্রাম ল। জাস্ট ভাবো, এখানে একটা পার্টিকেল রাখা আছে, এখানে একটা পার্টিকেল রাখা আছে অফ মাস m, ঠিক আছে, পার্টিকেল রাখা আছে মাস m, পি এর দিক বরাবর যদি আমাকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, পি এর দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আর একটা কিউ দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। পার্টিকেলটা কোন দিক বরাবর যাবে, একটা ফ্রেশ ড্র করবো, ফ্রেশ জায়গাতে দেখবো এটা একটু, ঠিক আছে। তাহলে এখানে একটা মাস রাখা আছে, একটা ফোর্স এই দিক বরাবর পি দিক বরাবর একটা ফোর্স আছে, আর একটা ফোর্স কোন দিক বরাবর অ্যাপ্লাই করা হয়েছে, কিউ, ঠিক আছে। তো রেজাল্টেন্ট কোন দিক বরাবর হবে, রেজাল্টেন্ট মাইট বি along this direction, the resultant would be along this direction r, ঠিক আছে। r would be the resultant, এটা ক্লিয়ার আছে ব্যাপারটা, এটা কোনো প্রবলেমের ব্যাপার নেই। এটা আর এর দিক বরাবরই রেজাল্টেন্ট হবে, মানে পার্টিকেলটা এই দিক বরাবর যাবে। অ্যান্ড লেট দিস বি 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি করে আছে। তাহলে আমরা কী বলবো, দ্য রেজাল্টেন্ট ইজ অ্যাট 45 ডিগ্রি উইথ দ্য ভেক্টর পি, ঠিক আছে। তাহলে ডিরেকশন বলার ওয়ে এটাই হবে, যে পি যেটা ফার্স্ট ভেক্টর ছিল, ফার্স্ট ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল 45 করে আছে রেজাল্টেন্টটা, ঠিক আছে। জাস্ট বেসিক জিনিসটা, ওকে। সো একটা বেসিক প্রবলেম করবো এই প্যারালোগ্রাম লর ওপরে, যে রাজদীপ অ্যান্ড সাহিত্য আর পুলিং দেয়ার অ্যানাদার ফ্রেন্ড শিবম, ওকে।
So Shivam is sitting right here, and Rajdeep and Sahitya are pulling their another friend Shivam. Okay, here is Rajdeep and here is Sahitya. Okay, so Rajdeep আর Sahitya ওদের একটা বন্ধু শিবমকে খেলার জন্য টানছে, ঠিক আছে। রাজদীপ কত ফোর্স অ্যাপ্লাই করেছে 3 নিউটন, অ্যান্ড সাহিত্যে কত ফোর্স অ্যাপ্লাই করেছে 4√2 নিউটন, ঠিক আছে। 4√2 নিউটন অ্যাপ্লাই করেছে সাহিত্যে। এবার কি, এবার রেজাল্টেন্ট কোন দিক বরাবর হবে? হিয়ার আর হোয়াট, দ্য টু ভেক্টরস রিপ্রেজেন্ট দ্য টু অ্যাডজেসেন্ট সাইডস অফ আ প্যারালোগ্রাম। তাহলে রেজাল্টেন্টটা কোন দিক বরাবর হবে? দ্য ডায়াগোনাল, ঠিক আছে। ডায়াগোনালটা আমাকে রিপ্রেজেন্ট করবে কি রেজাল্টেন্ট। এবার রেজাল্টেন্টের ভ্যালু কী হবে? দ্য রেজাল্টেন্ট উড বি আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে। আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 4√2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos theta, 2p into q and cos theta, and theta কি বলেছে? The angle between the Rajdeep and Sahitya is 45 degree, ঠিক আছে। তাহলে 2 into p into q, 2pq cos theta, cos 45 degree, cos 45 degree is what? 1/√2. So √2 would be cancelled out, and the calculation would be what? 3 3s are 9, and 32 plus and the answer would be somewhat √65, all right, √65 Newton, ঠিক আছে। So √65 Newton would be the resultant, √65 Newton would be the resultant. তাহলে শিবম কোন দিক বরাবর যাবে? শিবম would go towards this direction, and direction, হ্যাঁ এটা তো ম্যাগনিটিউড বেরিয়ে গেলো, তাই না? এটা ম্যাগনিটিউড বেরিয়ে গেল। এবার এটা ডিরেকশন বের করতে হবে আমাদেরকে। ডিরেকশন কেমনভাবে বেরোবে? আমরা এই অ্যাঙ্গেলটাকে দ্য রেজাল্ট্যান্ট অ্যান্ড দ্য ভেক্টর পি, ঠিক আছে, প্রথম যে ভেক্টরটা ছিল আর যে রেজাল্ট্যান্টটা আছে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কি ইমাজিন করে নেব? দিস উড বি বিটা, ঠিক আছে। বিটা অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট, বিটা, লেট বিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্ট্যান্ট অ্যান্ড দ্য ফার্স্ট ভেক্টর, ঠিক আছে। ফার্স্ট ভেক্টর এটা কি আছে? রাজদীপ, দ্যাট ইজ হোয়াট? 3 নিউটন, ঠিক আছে। তাহলে এবার কী হবে? tan beta equals to q sin theta divided by p plus q cos theta, ঠিক আছে। এবার q sin theta, q কোনটা আছে? এটা q, তাই না? এটা q, দ্যাট ইজ 4√2 into sin 45 করতো, sin 45 1/√2, sin 45, এখানে sin 45 ডিরেক্টলি বসিয়ে দিলাম আমি। p plus q, p এখানে কি আছে? 3 নিউটন, p plus q টুয়ার্ডস কত? এটা 4√2, p plus q cos theta, cos 45 is also 1/√2, 1/√2 ক্যান্সেল হয়ে গেল, এখানে √2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4/7 সামথিং, 4/7 আসলো tan বিটা। তাহলে বিটা ইকুয়ালস টু tan ইনভার্স 4/7, দিস ইজ দ্য অ্যাঙ্গেল বা দিস ইজ দ্য ডিরেকশন। বিটা ইজ দিস ডিরেকশন along with the resultant, ঠিক আছে। এটা হবে অ্যান্সার, ঠিক আছে। সো আমরা সেকেন্ড এক্সাম্পল একটা ডিসকাস করব প্যারালোগ্রাম লয়ের উপরে। সো আ পার্টিকেল ইজ গিভেন সাইমালটেনিয়াসলি টু ভেলোসিটিস, ঠিক আছে। একটা অবজেক্ট রাখা আছে, সেই অবজেক্টটাতে সাইমালটেনিয়াসলি দুটো ভেলোসিটি অ্যাপ্লাই করা হয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ along the north east direction, okay, of 10 meter per second. Velocity 1, v1 is 10 meter per second along the northeast direction, and another velocity is 10√2 meter per second along the southeast direction, okay. This is the northeast and this is the southeast, ঠিক আছে। জানো সাউথ ইস্ট নর্থ ইস্টের মধ্যে সবার ক্লিয়ার আছে এইসব ডিরেকশনের ব্যাপারগুলো। সো রেজাল্ট্যান্ট ভেলোসিটি কোন দিকে আমাদেরকে বের করতে বলেছে? রেজাল্ট্যান্ট ভেলোসিটি পার্টিকেলটা কোন দিক বরাবর যাবে? সো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ডিরেকশনটা আমাদের এরকম, এই দিক বরাবর হচ্ছে নর্থ ইস্ট, অ্যান্ড দিস উড বি 45 ডিগ্রি। সিমিলারলি দিস উড বি আর সাউথ ইস্ট, তাই তো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, দিস উড বি আর সাউথ ইস্ট।
সো দিস উড অলসো বি 45 ডিগ্রি। তাহলে এইটা আমার V1 এর ডিরেকশন, এটা আমার V2 এর ডিরেকশন, ঠিক আছে, V1 এর ডিরেকশন, V2 এর ডিরেকশন। তো অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস কত? এই অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা কত? দিস উড বি 90 ডিগ্রি, তাই না? দিস উড বি 90 ডিগ্রি। এটা P, এটা Q, তাহলে আমি রেজাল্টেন্ট কেমনভাবে বের করবো? R স্কোয়ার ইকুয়ালস টু P স্কোয়ার প্লাস Q স্কোয়ার প্লাস 2PQ cos theta, where theta is the angle between the two vectors, তাই না? That is 90, তাহলে P স্কোয়ার এখানে কত? 10√2 P স্কোয়ার প্লাস Q স্কোয়ার প্লাস 2 ইন্টু P ইন্টু Q, তাহলে 2 ইন্টু P ইন্টু Q, cos 90 ভ্যালু কত? cos 90 ভ্যালু 0, তাহলে এই গোটা পার্টটা 0 হয়ে যাবে নাকি? cos 90 ভ্যালু যেহেতু 0, এই গোটা পার্টটা 0 হয়ে যাবে। ইয়েস অর নো? আমার পড়ে থাকবে জাস্ট এইটুকু। তাহলে কী হবে? 100 ইন্টু 2, দ্যাট উড বি 200 প্লাস 100 ইকুয়ালস টু 300, R স্কোয়ার ইকুয়ালস টু 300, R equals to root over 300. Velocity unit would be meter per second. So the resultant velocity of the particle would be 300 meter per second. ঠিক আছে, এবার কি? এবার ডিরেকশন বের করতে হবে আমাকে। এবার ডিরেকশন কেমন করে বের করবো? ডিরেকশন বের করার ফর্মুলা আমার কী ছিল? ডিরেকশন জাস্ট অ্যাজ আ বেসিক আইডিয়া, একটা জাস্ট নর্মাল আইডিয়া দেখে কী মনে হচ্ছে? ডিরেকশন, একটা পার্টিকেল এখানে রাখা আছে, এই দিক বরাবর একজন টানছে, এই দিক বরাবর একজন পুশ করেছে, এই দিক বরাবর একজন পুশ করেছে, তো রেজাল্টেন্ট কোন দিকে যাবে পার্টিকেলটা? রেজাল্টেন্ট পার্টিকেলটা অফকোর্স এই দিক বরাবর সামহার এদিকে এগিয়ে যাবে, বা একটু এদিকে বেন্ড হবে, একটু এদিকে বেন্ড হতে পারে, তাই না? এরকম কিছু একটা হতে পারে, এস্টিমেটেড। সো রেজাল্টেন্ট বেরিয়ে গেছে আমার, ম্যাগনিটিউড বেরিয়ে গেছে। রেজাল্টটা দুটো পার্ট, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। ম্যাগনিটিউড বের করে নিয়েছি আমরা, এবার কী বের করবো? ডিরেকশন। ডিরেকশন বের করার ফর্মুলা কী ছিল? ট্যান বিটা। এবার বিটা, ট্যান বিটা, যে ট্যান বিটাটা করছি, ট্যান বিটা আমার কোন অ্যাঙ্গেলটা? ভালো করে পার্ট বাই পার্ট ভালো করে এগুলো করতে হবে কিন্তু, ঠিক আছে? বিটা কোন পার্টটা? বিটা হচ্ছে, বিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্ট্যান্ট অ্যান্ড দ্য ফার্স্ট ভেক্টর। ফার্স্ট কোন ভেক্টরটাকে ইমাজিন করেছিলাম আমি? এটা রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্টের সঙ্গে এই প্রথম ভেক্টরটার অ্যাঙ্গেল কত? এটা বিটা ধরে নিয়েছিলাম, বিটা তো অ্যাঙ্গেল, ওপর ভেক্টর সাইন হবে না, তাহলে বিটাটা কী হবে? রেজাল্ট্যান্ট আর ফার্স্ট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ইয়ে কী ছিল আমার? And remember, theta কি? Theta is the angle between two vectors. Theta was 90 degree in this case. So Q sin theta divided by P plus Q cos theta. Q sin theta. Q is what? The second vector. Q into sin 90. Sin 90. This is 1 divided by P 10√2. P plus Q cos theta. Cos 90 would be what? Cos 90 would be 0. So 10 by 10√2, this would become 1 by √2, okay? Tan beta 1 by √2. So beta equals to tan inverse 1 by √2. So this would be the angle. তাহলে রেজাল্টেন্টটা ফার্স্ট ভেক্টরের সঙ্গে এই অ্যাঙ্গেলটা করেছিল। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এই দুটো এক্সাম্পল, বেসিক এক্সাম্পলস। নাও আমরা নেক্সট যে কনসেপ্টটা ডিসকাস করবো সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ ভেক্টরস। কম্পোনেন্টস, ঠিক আছে? আর কম্পোনেন্ট জিনিসটা কী, এবার আমরা ফিজিক্যালি ইন্টারপ্রেট করব কম্পোনেন্ট জিনিসটা কী। ঠিক আছে, ফার্স্টে জাস্ট এমনি একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি যে কম্পোনেন্ট জিনিসটা কী। এখানে এই গ্রাউন্ড থেকে এখানে সামওয়্যার এখানে একটা বল ছোড়া হয়েছে, ঠিক আছে? একটা বল ছোড়া হয়েছে এই দিক বরাবর, বলটা আছে এখানে, এদিক বরাবর যাবে, এখানে নামবে, ঠিক আছে? তাহলে এই বলটার মোশনটা এরকম, ঠিক আছে? মোশনটা এই পাথটা কাইন্ড অফ একটা এরকম কার্ভ পাথ আছে, ঠিক আছে? এটা নিয়ে আরও এলাবোরেট ডিসকাশন হবে আমাদের নিউটনস লস অফ মোশনে, ঠিক আছে? প্রজেক্টাইল মোশনে। বাট একটা জাস্ট বেসিক আইডিয়া যে বলটা এই দিক বরাবর একটা মোশন কভার করেছে এইভাবে, ঠিক আছে? নেক্সট কী হচ্ছে? নেক্সট
পার্টিকেলটা, এই বলটা যে এই দিক বরাবর গেছে, দেখো এই বলটা কিন্তু দুখানা ভেলোসিটি, যে বলটা আছে পয়েন্ট অবজেক্ট হিসাবে ইমাজিন করছি আমি, এই বলটা কিন্তু দুখানা ভেলোসিটি, আমি এই দিক বরাবর ছুঁড়েছি, ঠিক আছে, আমি সামওয়্যার একটা অ্যাঙ্গেল আছে না, গ্রাউন্ডের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে আছে, থিটা একটা অ্যাঙ্গেল করে আছে, অ্যাঙ্গেল করে বলটা ছুঁড়েছি আমি, তাই না, বলটাকে আমি একটা অ্যাঙ্গেল করে ছুঁড়েছি গ্রাউন্ডের সঙ্গে, ঠিক আছে, বাট এই সামওয়্যার একটা ভেলোসিটি নিয়ে আছে, ভালো কথা, একটা ভেলোসিটি নিয়ে আছে বলটা, এই ভেলোসিটির কিন্তু দুখানা কম্পোনেন্ট, ঠিক আছে, এই ভেলোসিটির দুখানা কম্পোনেন্ট, one component would be along the ground and another component would be along the perpendicular to the ground, ঠিক আছে, vx and vy, ভেলোসিটির দুখানা কম্পোনেন্ট। এবার কি কম্পোনেন্ট মানে কি বুঝছি আমরা, কম্পোনেন্ট মানে কি বুঝছি, সিম্পলি ভেলোসিটির দুখানা পার্ট, ঠিক আছে, এই যে ভেলোসিটি নিয়ে যে বলটা ছুঁড়েছি, থিটা অ্যাঙ্গেল করে একটা, এইভাবে যখন বল ছুঁড়ি আমরা, ঠিক আছে, তো বল ছুঁড়েছি আমি, থিটা অ্যাঙ্গেল করে একটা বলটা ছুঁড়েছি আমি, সো এই ভেলোসিটির দুখানা পার্ট আছে, ঠিক আছে, ভেলোসিটির দুখানা পার্ট আছে, একটা হচ্ছে vx, একটা vy, vx পার্টটা, vx কম্পোনেন্টটা দ্যাট ইজ অ্যালং দ্য হরাইজন, এই দিকে একটা পার্ট আছে ভেলোসিটির, একটা পার্ট পারপেন্ডিকুলার টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে, তাহলে যেই পার্টটা গ্রাউন্ডের অ্যালং আছে, যেই ভেলোসিটির যে পার্টটা, যে ভেলোসিটির যেই পার্টটুকু গ্রাউন্ডের অ্যালং আছে, সেই ভেলোসিটির পার্টটুকু আমাকে কী করছে, হেল্প করছে, সেই ভেলোসিটির পার্টটুকু আমাকে হেল্প করছে এইখান থেকে এখানে যাওয়ার অবধি, ঠিক আছে, এখানে যেতে, এইখান থেকে এখানে হরাইজন্টাল ডিস্টেন্সটুকু কভার করতে যেই ভেলোসিটিটুকু আমাকে হেল্প করছে, সেটা হচ্ছে কি এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি, দ্য এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি ইজ হেল্পিং দ্য বল টু রিচ টু কভার দ্য হরাইজন্টাল ডিস্টেন্স, ঠিক আছে, হরাইজন্টাল ডিস্টেন্স কভার করতে যে ভেলোসিটিটুকু হেল্প করছে, দ্যাট ইজ দ্য এক্স কম্পোনেন্ট অর দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি, ঠিক আছে, এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি, ঠিক আছে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ভার্টিক্যাল কম্পোনেন্ট, vy, ভার্টিক্যাল মানে কি, এটা ভার্টিক্যাল ডিরেকশন, ঠিক আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি কি, ভার্টিক্যাল কম্পোনেন্ট এটা কি, পার্টিকেলটার এই ভেলোসিটিটা তো দুখানা ডাইমেনশন, তাই না, দু ডাইমেনশন, একটা হচ্ছে পার্টিকেলটা ওপর দিকে উঠছে, যে মাসটা, যে বলটা ওপর দিকে উঠছে, ঠিক আছে, বলটা এত দূর হাইটে গেছে, আবার একটা হরাইজন্টাল ডিস্টেন্সও কভার করেছে, সো হরাইজন্টাল মোশন, ওপর দিকে উঠতে, এখানে ছিল বলটা, এখানে গেছে এবার, তো মানে বলটা ওপর দিকে একটা মোশন কভার করেছে, সো ওপর দিকে উঠতে পার্টিকেলটাকে যেই কম্পোনেন্টটা, মানে ভেলোসিটি যে পার্টটা হেল্প করেছে, সেটা হচ্ছে আমার ওয়াই কম্পোনেন্ট, ঠিক আছে, এই দিস ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাহলে ভেলোসিটির যে পার্টটা ওপর দিকে উঠতে হেল্প করেছে, দিস ইজ দ্য ওয়াই কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি, অ্যান্ড হরাইজন্টাল ডিস্টেন্স কভার করতে যেই কম্পোনেন্টে হেল্প করেছে, দ্যাট ইজ দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি, ঠিক আছে, দিজ আর দ্য টু কম্পোনেন্টস। এবার আমি ডিরাইভ করবো, ঠিক আছে, এবার ডিরাইভ করবো বা ফর্মুলা বের করবো যে কেমনভাবে হরাইজন্টাল কম্পোনেন্ট বের করবো, মানে ভেলোসিটির কোন পার্টটা নিচের দিকে আছে, কোন পার্টটা উপরের দিকে আছে, সেটা বের করবো কেমনভাবে দেখে নিচ্ছি আমরা। লেট দিস বি দ্য ভেলোসিটি, ঠিক আছে, এটা আমার ভেলোসিটি আছে, এটা ভেলোসিটি আছে বা ফোর্স, যেটা যে কোনো ভেক্টর কোয়ান্টিটি আমি দুখানা কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, ঠিক আছে, এটা আমার ভেলোসিটি, বেশ, এটা ভেলোসিটি, অ্যান্ড দিস হ্যাজ অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন, ঠিক আছে, হরাইজেন্টাল থেকে একটা থিটা অ্যাঙ্গেল করে আছে, ভেলোসিটিটা ভেক্টর সাইন দেবো আমরা, দিস ইজ vx, দিস ইজ vy, দিস ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে, নাও এবার কি করবো আমরা, এবার যদি এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, লেট ইট বি ABC আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল থেকে আমি পাইথাগোরাস থিওরেম বা বেসিক ট্রিগোনোমেট্রিক ফাংশনস, বেসিক ট্রিগোনোমেট্রিক রেশিওজ, ঠিক আছে, কি বলতে পারি, কস থিটা কি ছিল আমার, কস থিটা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিউস, নাকি বেস বাই হাইপোটেনিউস, বেস কত আছে vx, বেস বাই হাইপোটেনিউস কত আছে আমার v, বেস বাই হাইপোটেনিউস, তাহলে আমি কি পাচ্ছি vx ইকুয়ালস টু v cos থিটা, ঠিক আছে, vx ইকুয়ালস টু, তাহলে আমার x কম্পোনেন্টটা কি দাঁড়াচ্ছে, x কম্পোনেন্ট vx ইকুয়ালস টু v cos থিটা, ঠিক আছে, অ্যান্ড y কম্পোনেন্ট আমি কেমন করে বের করবো,
সাইন থিটা ইকুয়াল টু কী হবে, এখান থেকে এই ABC ট্রায়াঙ্গেলে আমার সাইন থিটা রেশিওটা কেমন হবে সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে পারপেন্ডিকুলার কী আছে আমার VY, পারপেন্ডিকুলার দিস ইজ VY মানে এটা VY নাকি, পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিউস। তাহলে VY ইকুয়ালস টু V সাইন থিটা। তাহলে ভেলোসিটির একটা পার্ট, ভেলোসিটির যেই পার্টটা পারপেন্ডিকুলার দিক বরাবর যাচ্ছে, আগে এক্সাম্পল যেটা বললাম দ্যাট উড বি V সাইন থিটা, অ্যান্ড যে পার্টটা হরাইজনাল দিক বরাবর আছে সেটা হচ্ছে কত, V কস থিটা, তাই না, V কস থিটা। তাহলে এটাই V সাইন থিটা, V কস থিটা। এবার যদি আমরা একটা এক্সাম্পল করি যে একটা এরোপ্লেন টেক অফ করছে, ঠিক আছে, একটা এরোপ্লেন টেক অফ করছে সার্টেন ভেলোসিটি নিয়ে, অ্যান্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড। এরোপ্লেন তো এরকম করে টেক অফ করে নাকি, এরোপ্লেন তো এরকম করে আস্তে আস্তে টেক অফ করে, অ্যান্ড দিস হ্যাজ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড, অ্যান্ড ভেলোসিটি অফ দ্য এয়ারপ্লেন ইজ 300 km/h, ঠিক আছে। সো what is its velocity along the ground and what is its velocity perpendicular to the ground, ঠিক আছে। along the ground velocity কত সেটা বের করতে বলেছে আমাকে। তাহলে আগের ফর্মুলা জাস্ট এর আগে যেটা বের করলাম, যেটা মানে Vx ইকুয়াল টু কী পেয়েছিলাম আমরা, Vx ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম V cos থিটা, অ্যান্ড Vy আমরা কী পেয়েছিলাম V sin থিটা। তাহলে এই ভেলোসিটির যেই কম্পোনেন্টটা অ্যালং দ্য গ্রাউন্ড, সেটা কি অ্যালং দ্য গ্রাউন্ড আমার কী আছে V cos থিটা নাকি, V cos থিটা থাকবে এখানে। তাহলে V cos থিটা দ্যাট উড বি Vx ইকুয়ালস টু V cos থিটা, মানে Vx ইকুয়ালস টু V কত আছে আমার 300 ইন্টু cos থিটা, cos কত থিটা কত আছে cos 30 ভ্যালু √3/2, so the answer would be what 150 √3 km/h, ঠিক আছে। এরকমই যে ভেলোসিটির যে কম্পোনেন্টটা আমার নিচ বরাবর আছে, যেটা আমার একটা হরাইজন্টাল ডিস্টেন্স কভার করতে আমাকে হেল্প করছে, দ্যাট ইজ আওয়ার এক্স কম্পোনেন্ট, ঠিক আছে। ইউ ক্যান পজ দ্য ভিডিও টু নোট দিস ডাউন, ওকে। আর একটা জিনিস এখানটা একটা ইম্পর্টেন্ট জিনিস নোট করবো এখানে, যে কোনো জিনিস, ঠিক আছে, এখানে একটা মাস রাখা আছে, M মাস রাখা আছে, বেশ M মাস রাখা আছে, and this is the horizontal direction, this is the vertical direction, and M মাসটাকে এই দিক বরাবর ফোর্স লাগানো হয়েছে, এখানে একটা ফোর্স F লাগানো হয়েছে, ঠিক আছে, and this has an angle theta with the horizontal direction, বেশ। সো একটা ভালো একটা নোট এখানে একটা আমরা কনক্লুশন ড্র করবো যে কম্পোনেন্টটা আমার, তো আমি জানি যে এটা হচ্ছে Vx, এটা হচ্ছে আমার Vy, একটা কনক্লুশন ড্র করবো যে এই ফোর্সে দুখানা কম্পোনেন্টে ভাঙছে, আগে ভেলোসিটি দুখানা কম্পোনেন্টে ভাঙছিল, এখন ফোর্সটা দুখানা কম্পোনেন্টে ভাঙবে, দুখানা পার্টে ভেঙে যাবে, দ্যাটস ইট। কম্পোনেন্ট যদি কঠিন লাগে দুখানা পার্টে ভেঙে যাবে ফোর্সটা। সো দিস ফোর্স উড ডিভাইড ইন্টু টু পার্টস, ওয়ান ইজ অ্যালং দ্য হরাইজন্টাল অ্যান্ড অ্যানাদার ইজ অ্যালং দ্য ভার্টিক্যাল ডিরেকশন, ঠিক আছে। তাহলে ফোর্সের যে পার্টটা থিটার সঙ্গে অ্যাটাচ থাকবে, সরি এখানে ভি কেন করে দিয়েছি, না এফ হবে, এটা ফোর্সের ক্ষেত্রে এটা এফ হবে, তাই না। সো দিস উড বি এফ, দিস উড অলসো বি এফ। তাহলে ফোর্সের যে পার্টটা থিটার সঙ্গে অ্যাটাচ আছে, তাই না, এখানে এফ এক্সটা তো থিটার সঙ্গে অ্যাটাচ আছে, তাই না, থিটার পাশে কী আছে এফ এক্স, আর অ্যাওয়ে ফ্রম থিটা কী আছে এফ ওয়াই আছে। তাহলে আমার যেই কম্পোনেন্টটা এফের সঙ্গে থিটার সঙ্গে অ্যাটাচ থাকবে সেটা কী হবে কস কম্পোনেন্ট, দিস উড বি এফ cos theta and this would be f sin theta, বেশ। আগে এটাও দেখলাম যে এই Vx কম্পোনেন্টটা ভেলোসিটির যেই কম্পোনেন্টটা থিটার সঙ্গে অ্যাটাচড, ভেলোসিটির দুখানা কম্পোনেন্ট, একটা হচ্ছে Vx, একটা হচ্ছে Vy। তাহলে ভেলোসিটির যেই কম্পোনেন্ট আমার Vx এর সঙ্গে অ্যাটাচড, দ্যাট ইজ হোয়াট V cos theta, that is cos component, okay, and the component which is away from theta, এটা তো থিটার পাশে নাকি, এটা থিটার একদম পাশে, এটা থিটার দূরে, ঠিক আছে, এটা তো থিটার দূরে আছে, এটা তাই না, থিটার দূরে কি আছে Vy। তাহলে দ্য কম্পোনেন্ট হুইচ ইজ অ্যাওয়ে ফ্রম থিটা ইজ V sin থিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল। এবার অ্যাজ অফ নাও আমরা এই পার্টটুকুই করবো, অ্যান্ড আর একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে।
So pause the video to note it down. Find the x and y component of the force. ঠিক আছে, কোয়েশ্চেন মাইট বি তোমাদের স্ক্রিনে ফ্ল্যাশ করছে বা স্ক্রিনে শো করছে, দেখে নাও একবার। ফাইন্ড দ্য এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট অফ দ্য ফোর্স। এবার ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে একদিক বরাবর, আমাকে এক্স আর ওয়াই কম্পোনেন্ট বের করতে বলেছে। ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট অফ দ্য ফোর্স। এখানে পার্টিকেল আছে, এই দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, দ্যাট ইজ এফ ইকুয়ালস টু 90 নিউটন। 90 নিউটন অফ ফোর্স ইজ অ্যাপ্লাইড ইন দিস ডিরেকশন। ঠিক আছে, 90 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, অ্যান্ড this force is making an angle 60 degree with the horizontal direction, 60 degree with the horizontal direction। ঠিক আছে, তাহলে ফোর্সের দুখানা কম্পোনেন্ট হবে, ওয়ান উড বি অ্যালং দ্য হরাইজন, অ্যানাদার উড বি পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে যেই কম্পোনেন্টটা অ্যালং দ্য হরাইজন্টাল ডিরেকশন দ্যাট ইজ এফ এক্স। তাহলে এফ এক্স আমি কী বললাম আগেরটাতে, দ্য কম্পোনেন্ট হুইচ ইজ নিয়ার থিটা। ঠিক আছে, থিটার পাশে যে কম্পোনেন্ট থাকবে, এটা তো থিটা নাকি, আর থিটার পাশে কোন কম্পোনেন্ট আছে, এটা একদম থিটার গায়ে লাগা আছে, এটা এফ এক্স। এফ এক্স উড বি এফ কস থিটা, কস কম্পোনেন্টটা থাকবে থিটার পাশে। তাহলে এফ কস থিটা কি, এফ এফ কি আছে 90 ডিগ্রি, সরি 90 নিউটন ইন্টু কস 60। কস 60 ভ্যালু কত, কস 60 ভ্যালু আই গেস 1/2, তাই না, হাফ। কস 60 ভ্যালু হাফ, সো দিস ইজ 45 Newton. The fx, the x component is 45 Newton, and the y component would be what, y component that is away from theta, এই দিকে তো y component নাকি, fy। So fy would be what, fy would be f sin theta। f কত আছে আমার, f আছে 90 নিউটন, sin 60 ভ্যালু √3/2, তাহলে 45√3। y component of the force is 45√3 নিউটন। তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল, এরকম প্রচুর এক্সাম্পলস আরও আছে, মাইট বি পরে করবো এরকম এক্সাম্পলস। ঠিক আছে, বা অন্যান্য প্রবলেমে থাকবে এরকম অ্যাটাচড, যে যেই কম্পোনেন্টটা আমার থিটার পাশে থাকবে সেটা কস কম্পোনেন্ট হয়ে যাবে, যেটা অ্যাওয়ে ফ্রম থিটা দ্যাট উড বি সাইন কম্পোনেন্ট। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ওয়ান শট অর রিক্যাপ অফ দ্য ভেক্টর চ্যাপ্টার। সো there would be a second part যেখানে আমরা আরও জিনিসপত্র ডিসকাস করব, ইউনিট ভেক্টর, ম্যাগনিটিউড অফ ভেক্টর। ঠিক আছে, অর্থোগোনাল কোঅর্ডিনেট ভেক্টরস। ঠিক আছে, আরও প্রচুর জিনিসপত্র আছে পড়ার, সো নেক্সট পার্টে পড়ব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড ফর মোর সাচ ভিডিওস প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, অ্যান্ড share with your friends. Have a great day.